আজকে আমি আলোচনা করব মিথুন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর 2024 কেমন যাবে। আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আগামী দিনে মিথুন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য মানে আপনাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে আমি রাশিফলটা বলছি, মিথুন রাশি ও লগ্নের রাশিফল, এটা হচ্ছে সারা পৃথিবীর মিথুন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রযোজ্য। এটা কারুর পার্সোনাল প্রেডিকশান নয়। গ্রহের অবস্থানগুলো আমরা একটু জেনে নিই। মঙ্গল আপনার ফার্স্ট হাউসে বসে 20শে অক্টোবর সে আপনাদের সেকেন্ড হাউসে চলে আসছে। কেতু আপনাদের ফোর্থ হাউসে বসে, বুধ আপনাদের ফোর্থ হাউসে বসে 10 অক্টোবর বুধ আপনাদের ফিফথ হাউসে চলে আসছে। রবি আপনাদের ফোর্থ হাউসে বসে 17ই অক্টোবর আপনাদের ফিফথ হাউসে চলে আসছে। শুক্র আপনাদের ফিফথ হাউসে বসে সিক্সথ হাউসে 13ই অক্টোবর চলে আসছে। শনি বক্রী অবস্থায় আপনাদের 9th হাউসেই বসে আছে। রাহু আপনাদের 10th হাউসে বসে আছে। বৃহস্পতি আপনাদের 12th হাউসে বসে আছে এবং 9 অক্টোবর বক্রী হবেন। ফার্স্ট হাউস থেকে আপনাদের শরীর ও মনকে বিচার করা হয়। দেখে নেওয়া যাক আপনাদের শরীর ও মন কেমন থাকবে। দেখুন, আপনার শরীরে ব্যথা বেদনা বাড়তে পারে, এইটার কিন্তু সম্ভাবনা আছে। আর শরীর স্বাস্থ্যের দিক থেকে আপস অ্যান্ড ডাউনের মধ্যে চলবে। আপনি যে খুব অসুস্থতায় ভুগবেন সেরকম কিছু নেই, কিন্তু শরীরের ছোটোখাটো সমস্যা কিন্তু লেগে থাকবে। মনের দিক থেকে কিন্তু আপনার মন যথেষ্ট চঞ্চল এবং চিন্তিত থাকবেন। এবার দেখে নেওয়া যাক আপনাদের ধনভাব বা অর্থকে। সেকেন্ড হাউস থেকে আপনাদের এই ধনভাব ও অর্থের বিচার করা হয়। বিভিন্ন সোর্স থেকে অর্থ আপনাদের হাতে যেমন আসছে সেটা তো আসবেই, এবং এই অক্টোবর মাসের প্রথম দিকে 20 তারিখের আগে আপনাদের লটারি প্রাপ্তির যোগ রয়েছে এবং রাহুর সম্পূর্ণ দৃষ্টি মানে নবম দৃষ্টি আপনাদের অর্থের জায়গায় আসছে। অতএব লটারি প্রাপ্তি আপনার হবে 20শে অক্টোবরের আগে, অর্থ আপনার হাতে আসবে। কিন্তু 20শে অক্টোবরের পর অর্থের আগমন কিন্তু কমে যাবে এবং সেই জন্য যথেষ্ট আপনি চিন্তিত থাকবেন। ফোর্থ হাউস থেকে আপনাদের মাতৃভাব বা সুখভাবকে বিচার করা হয়। আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, অসুবিধার সেরকম কোনো যোগ নেই। আপনার সঙ্গে আপনার মায়ের বন্ডিং ভালো থাকবে, কিন্তু মাঝে মধ্যে মতানৈক্যের যোগ দেখা যায়। আপনার সঙ্গে আপনার মায়ের বন্ডিং ঠিক থাকলেও মায়ের থেকে যে সুখ, মাতৃসুখ, সেইটা কিন্তু আপনি একটু হলেও কম পাবার অনুভূতি উপলব্ধি করতে পারবেন। ফিফথ হাউস থেকে আপনাদের প্রেম, বিদ্যা ও সন্তানকে বিচার করা হয়। দেখে নিয়ে যাক প্রেমের বিষয়। যারা প্রেমে আবদ্ধ আছেন, শুভ সময়, আপনাদের প্রেমের বন্ডিং খুব সুন্দর থাকবে, কিন্তু 13ই অক্টোবরের পর মান ও অভিমানের মধ্যে দিয়ে কিন্তু কাটতে পারে। আর যারা নতুনভাবে প্রেমে আবদ্ধ হতে চাইছেন, আমি বলবো 13ই অক্টোবরের আগে আপনারা ট্রাই করতে পারেন, আপনারা কিন্তু সাকসেস পাবেন। এবার বলি বিদ্যার জায়গাটা। যারা বিদ্যার্থী, 13ই অক্টোবরের আগে খুব শুভ সময়, আপনারা ভালোভাবে বিদ্যা অর্জন করতে পারবেন। কিন্তু 13ই অক্টোবরের পর ছোটোখাটো বাধা বিপত্তি, মানে বিদ্যার ক্ষেত্রে বাধা বিপত্তির যোগ দেখা যায়। আর যারা উচ্চ বিদ্যা করছেন,
বা উচ্চ বিদ্যায় কোনো জায়গায় অ্যাডমিশান নিতে চাইছেন, 13ই অক্টোবরের আগে অ্যাডমিশান নিন, কোনো অসুবিধার যোগ নেই। আর যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন, 13ই অক্টোবরের আগে আপনাদের সাফল্য লাভ হতে পারে, চাকরির পরীক্ষার সাফল্য লাভ। আর 13ই অক্টোবরের পর একটু মনোযোগ সহকারে পরীক্ষা দিন। এবার বলি সন্তানের দিক। যারা অনেক দিন ধরে সন্তান সুখ থেকে বঞ্চিত বা সন্তান নেবার চেষ্টা করছেন, 13ই অক্টোবরের আগে শুভ সময়, আপনার সন্তান সুখ প্রাপ্তি হবে। আর 13ই অক্টোবরের পর আপনার কোনো না কোনো ক্ষেত্রে বাধা যুক্ত হতে পারে। আর যাদের সন্তানের বয়স 18-র তলায়, 13ই অক্টোবরের পর তাদেরকে বলবো আপনাদের সন্তানের প্রতি একটু যত্ন নিন। 7th হাউস থেকে আপনাদের বিবাহিত জীবন ও ব্যবসাকে বিচার করা হয়। তাহলে দেখে নেওয়া যাক আপনাদের বিবাহিত জীবন। 9 অক্টোবরের আগে পর্যন্ত আপনাদের বিবাহিত জীবন খুব সুখের থাকবে। 9 অক্টোবরে বৃহস্পতি বক্রী হচ্ছে, সেই কারণে আপনাদের বিবাহিত জীবনের সুখের অভাব ঘটবে, মানে আপনাদের মধ্যে বন্ডিংয়ের অভাব ঘটবে এবং মনোমালিন্যের যোগ দেখা যায়, এবং কিছু কিছু ক্ষেত্রে ডিভোর্স পর্যন্ত, মানে কোর্ট কেস বা ডিভোর্স পর্যন্ত গড়িয়ে যেতে পারে। অতএব খুব সাবধান, যা কিছু করবেন দুজনে আলোচনা করে করুন, বিবাহিত জীবনকে সুখের তৈরি করুন। যারা বিবাহ করতে চাইছেন এই সময়, 9 অক্টোবরের আগে বিবাহ করুন, 9 অক্টোবরের পর সময়টা ভালো নয়। এবার বলি ব্যবসা। যারা ব্যবসা ক্ষেত্রে জড়িত, তাদের 9 অক্টোবরের আগে খুব শুভ সময়, কিন্তু 9 অক্টোবরের পর আপনার ব্যবসার অর্থহানির যোগ দেখা যায়। নতুন করে আপনার বিজনেসে কিন্তু ইনভেস্ট করবেন না। আপনার খদ্দেরের সঙ্গে, মানে আপনার বিজনেসের সঙ্গে রিলেটেড ব্যক্তিদের সঙ্গে আপনার মনোমালিন্যের যোগ দেখা যায়, এবং আপনার যদি কোনো পার্টনার থেকে থাকে, কোনো পার্টনারশিপ বিজনেস হয়ে থাকে, সেই বিজনেসও কিন্তু ভেঙে যাবার বা আলাদা হয়ে যাবার যোগ দেখা যায়। আর নতুন করে যারা বিজনেস করতে চাইছেন, এই সময় করবেন না, কারণ অর্থহানির যোগ রয়েছে। একটু সতর্ক করে দিই, মনে রাখবেন শনিদেব এখন বক্রী অবস্থায় বসে আছে, তাই প্রথমেই আপনাকে জানাই বিপদ এড়িয়ে চলুন। প্রতিটা পদক্ষেপ ফেলবেন আপনি ভেবে চিন্তে ফেলুন, আর বিপদ থেকে এড়িয়ে চলুন। 9th হাউস থেকে আপনাদের ভাগ্য, পিতৃভাব ও পিতার দিক থেকে সম্পত্তির বিচার করা হয়। দেখুন, ভাগ্যের জোরে আপনার প্রাপ্তি কিন্তু হবে না, কারণ শনিদেব বক্রী অবস্থায় বসে আছে, আপনাদের ভাগ্যের অধিপতি গ্রহ। তো ভাগ্যের জোরে প্রাপ্তি থেকে আপনি বঞ্চিত হবেন। আর এই সময় কোনো জায়গায় ঘুরতে যাওয়াও ঠিক নয়, কারণ আমি আগেই বলেছি, যা করবেন বা যেখানেই যাবেন বা পা ফেলবেন, চিন্তা ভাবনা করে ফেলবেন, বিপদের সম্ভাবনা আছে। এবার বলি পিতৃভাব, আপনাদের পিতার দিক। আপনি আপনার পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত থাকবেন, কোনো সময় ভালো, কোনো সময় খারাপ। আর পিতার সঙ্গে আপনার মনোমালিন্যের যোগ দেখা যায়, মানে পিতার সঙ্গে আপনার সম্পর্ক ভালো নাও থাকতে পারে, আপনাদের মধ্যে মতানৈক্যের যোগ দেখা যায়। এবার বলি আপনাদের সম্পত্তির দিক। যারা অনেক দিন ধরে জমি, বাড়ি, গাড়ি, এই তিনটে মিলেই তো সম্পত্তি, ক্রয় করতে চাইছিলেন, আপনারা কিন্তু সাফল্য পাবেন। আপনি জমি, বাড়ি, গাড়ি
ক্রয় ও বিক্রয় করতে পারবেন এবং কিছুটা হলেও সম্পত্তির অধিকারী হবেন। হাউস থেকে আপনাদের কর্মকে বিচার করা হয়, আর রাহু এখানে বসে আছে। তাহলে আপনার কর্মের জায়গাটা কি হতে পারে? দেখুন, কর্মের ব্যাপারে আপনার কিন্তু সন্তুষ্টি থাকবে না। আপনি যেখানেই কাজ করুন না কেন সেটা আপনার মনোপ্রুত হবে না। আর যে ধরনের আপনি কর্ম পছন্দ করেন সেই কর্ম কিন্তু আপনারা পাবেন না, এবং পরিবেশটাও কিন্তু আপনাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ আপনি যেখানে কর্ম করেন বা কর্ম করবেন তার পরিবেশটাও কিন্তু আপনার মনের মতন হওয়া প্রয়োজন। তাই কর্ম আপনারা করবেন, কর্মের দিক ভালো, কিন্তু মনের স্যাটিসফ্যাকশান কিন্তু আপনারা পাবেন না কর্ম থেকে। আর যারা নতুন কাজ খুঁজছেন বা আপনারা এক জায়গায় কাজ করতে করতে আর একটা কাজ খুঁজছেন, কর্মপ্রাপ্তির যোগ কিন্তু আপনাদের রয়েছে। যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত তাদেরকে বলবো, মন দিয়ে মনকে এক জায়গায় স্থির করে আপনাদের সংগঠনকে ভালো করে তৈরি করুন। দিন আসছে, আপনারা কিন্তু উচ্চ পদ পেতেই পারেন। 11th হাউস থেকে আপনাদের আয়কে বিচার করা হয়, আর কর্ম থেকে আমরা যেটা রোজগার করি সেটাকেই আয় আমরা বলে থাকি। তাহলে কর্মের জায়গাটা যখন আপনার ভালো, তাহলে আয় আপনাদের হবে। আবার রাহুর দ্বাদশ দৃষ্টি এই আয়ের জায়গায় পড়ছে, তাহলে আয় কিন্তু আপনাদের হবে, এবং সেই আয় থেকে আপনারা কিছুটা হলেও সফলতার জায়গা কিন্তু দেখতে পাবেন। এই ছিল 2024 সালের অক্টোবর মাসের মিথুন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের রাশিফল। ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক করতে ভুলবেন না। সবশেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।